হ্যালো আসসালামু আলাইকুম ভাই সেলফ তানভীর হোসেন নাদিম এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমি যাচ্ছি রিয়াজুল জান্নাতে নামাজ পড়তে, দুনিয়ার মধ্যে একটা বেহেশতের টুকরা। সো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। লেটস গো। আমার স্বপনে সো গাইস, রিয়াজুল জান্নার মধ্যে নামাজ পড়তে হলে আপনাকে একটা পারমিট নিতে হবে, যেটা নুসুক অ্যাপ থেকে নিতে হয়। সো আমি এটা নিছি। সো এখন আমি নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ। রাসূল শিয়রে সে আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো। সো গাইস, মজার বিষয় হচ্ছে একটা জিনিস আপনাদেরকে দেখাই। ওই যে দূরে একটা গড় দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মা আমেনার গড়। আপনাদেরকে এখন দেখাইলাম। অনেক বেশি রোদ। আমি এখন যাচ্ছি মসজিদে নববীর উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে 2 মিনিট লাগে, 2-3 মিনিট লাগে। ইনশাল্লাহ আমি চলে যাবো ইনশাল্লাহ। আর আমার পারমিটটি হচ্ছে 11টা থেকে 11:30 পর্যন্ত। সো এখন বাজতেছে 10টা 10 সম্ভবত। সো যাই, দেখা যাক কী হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন মদিনার সেই সবুজ গম্বুজ, সবুজ মিনার। সো 1 নাম্বার গেটে দিয়ে ইনশাল্লাহ আমি প্রবেশ করবো। আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করতেছি। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেই জায়গার মধ্যে ভিডিও করা যায় না, ওই জায়গায় আমি ভিডিও করব না। এই দেখেন, এখানে ওয়াহিদ আর ওই সাইডে 1 লেখা আছে। ওই দিক দিয়ে প্রবেশ করবো ইনশাআল্লাহ। সো গাইস, এই দেখেন, ওইখানের মধ্যে রিয়াজুল জান্নাহ, এখানের মধ্যে ওই মিম্বরের মধ্যে খুতবা দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা দেখতেছেন, ওই যে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ, রওজা মুবারক আপনারা দেখতে পাচ্ছেন। ওই আমার পিছনে যে মিনারটাই দেখতে পাচ্ছেন, ওইখানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, এবং ওইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আসসালামু আলাইকুম হাবিব, আসসালামু আলাইকুম ইশরাফুল মুজরিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানেই সাহাবে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ বলে শিরিক। সো গাইস, ওই দিক থেকে এসে ওই দিকে জান্নাতুল বাকির যে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ঢুকলাম। আর আগে তো আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ দেখলেন। এখন যাচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতের যে টুকরা আছে, দুনিয়ার মধ্যে বেহেশতের টুকরা, ওইখানে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকুন। ওইখানে আসার পর চেক ইন যেভাবে হয় এয়ারপোর্টে, ইমিগ্রেশন যেভাবে হয়, ওইভাবে আমার নুসুকের যে পারমিটটা আছে ওনাদেরকে দেখাইলাম সেটা, এবং পারমিট দেখানোর পর ওনারা স্ক্যান করলেন, করার পর দেখলেন যে ঠিক আছে। সো ওনারা বললেন যে তুমি ওই দিক দিয়ে চলে যাও। এখন আমি ভিতরের দিকে ঢুকতেছি ইনশাআল্লাহ। ওইখানের মধ্যে জুতার ব্যাগ দেওয়া হয়, ওগুলোর মধ্যে জুতা রাখা হয়। সো এখন আমি জুতা ব্যাগের মধ্যে ভরবো, ভরার পর তারপর শেষ। এখন আমি ঢুকতেছি ইনশাআল্লাহ। ওই দিক দিয়ে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ, আর ওই দিক দিয়ে আমি ঢুকবো ইনশাআল্লাহ। 37 নাম্বার গেট, 38 নম্বর। আমি এখানে মসজিদে নববীর ভিতরে ঢুকছি, এখন ওয়েটিং করতেছি। আমার টাইম আসলে ওনারা রাখ দেবেন ইনশাআল্লাহ। আমাদের টাইম হয়ে গেছে, এখন আমরা রিয়াজুল জান্নাহর উদ্দেশ্যে রওনা দিয়েছি। এতক্ষণ ওই জায়গায় ওয়েট করতেছিলাম আমরা সবাই। সো এখন যাচ্ছি ইনশাআল্লাহ। এই গেটে দিয়ে ঢুকবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে প্রবেশ পথ, আল নিসা গেট, 39 নাম্বার। আল্লাহুম্মা ইফতাহ লিয়া আবওয়াব রাহমাতিক। এই দেখেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। এটা হচ্ছে মিম্বর, যেখানে ইমাম সাহেব ওইখান থেকে খুতবা দেন। ওই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন দাঁড়িয়ে। আমাদের রিয়াজুল জান্নার মধ্যে নামাজ পড়া শেষ, এখন আমরা বাইরে চলে যাব। আর এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এরিয়া দেখতেছেন গাইস, ওইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের এরিয়া। এটার ভেতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك رحمة العالمين। এটার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। আল্লাহ সবাইকে মদিনা শরীফে, মক্কা মদিনায় আসার তৌফিক দান করুন। আমার পেছনে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। আল্লাহ সবাইকে মক্কা মদিনায় আসার তৌফিক দান করুন এবং আল্লাহ যাতে আমার উমরাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আমরা এখন বাইরে বের হয়ে যাচ্ছি। যেদিকে তাকাই গাইস, সব দিকে শুধু মানুষ, লক্ষ লক্ষ মানুষ। আল্লাহু আকবার। বাইরে হয়ে যাচ্ছে। আমরা এখন জুমা নামাজ পড়ার জন্য এখানে বসলাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। خبر عن سيد البشر صلى الله عليه وآله وسلم أنه لا عدوى ولا طيرة ولا هامة ولا نوء ولا صفر، والغراب تأتي بالخراب، ولا الأنواء والنجوم تنزل بسيف الغيوم، ولا حلول شهر صفر يحل مشؤوم الأثر. সো গাইস, আমাদের নামাজ শেষ। এ পর্যায়ে আমি, আমার আম্মু এবং নানু আর একজন ভাই আসছেন, ওনাদেরকে খুঁজে বের করবো ইনশাল্লাহ। তারপর হোটেলে গিয়ে খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ। প্রচুর মানুষ গাইস, যেদিকে তাকাই শুধু মানুষ। মক্কায়ও মানুষ, মদিনায়ও মানুষ। আল্লাহু আকবার, কত লক্ষ লক্ষ মানুষ। সো গাইস, মসজিদে নববীতে নামাজ শেষ করে এখন আমরা আসছি, এখন কিছু শপিং করবো ইনশাল্লাহ। তারপর খাবার দাবার কিনে আমরা হোটেলে দেন ব্যাক করছি। সো গাইস, শপিং শেষ করে ব্লগটি আর কন্টিনিউ করতে পারি নাই। সো এখন আমি মাগরিবের নামাজ আদায় করার জন্য চলে আসলাম মসজিদে নববীতে। সো দোতলার মধ্যে আসছি। সো আজকের ব্লগটি এই পর্যন্ত। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।